যে আমরা মুসলিম ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের অগোচরে, দিনী ভাইয়ের জন্য, একজন মুসলিম ভাই বোনের জন্য অগোচরে আমরা দোয়া তো করি না, উল্টো তার গীবত, পরনিন্দা, পরচর্চা, বিভিন্ন আপনার চগলখড়িতে আমরা লিপ্ত, গীবতের মধ্যে আমরা লিপ্ত। এই হাদিস আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিচ্ছেন। যদি আপনি আপনার মুসলিম ভাইয়ের অগোচরে দোয়া করেন তার জন্য, তাহলে আপনি কি পাবেন শুনেন। সহিহ মুসলিমের হাদিস 2732 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আবদিন মুসলিমিন, যে কোনো মুসলিম, যে কোনো বান্দা যদি কি করে, ইয়াদউ লি আখিহি বিযাহরিল গায়ব, তার ভাইয়ের অনুপস্থিতি যদি তার জন্য দোয়া করে, যেমন আমার ভাই আপনি এখানে উপস্থিত নাই, আমি বললাম আল্লাহ আমার ভাইয়ের ভালো করুন, আপনি আমার মুসলিম ভাইয়ের কল্যাণ করুন, তার পরিবারে বরকত দান করুন, তাকে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করুন, আল্লাহ তার রিজিকে বরকত দান করুন, আপনি আপনার মুসলিম ভাইয়ের অগোচরে দোয়া করলেন তার জন্য, তখন আপনি কি পাবেন? ইল্লা ক্বালা মালাক, একজন ফেরেশতা বলবে, ওয়ালাকা বিমিথলি, তোমার জন্য সমপরিমাণ যা তুমি দোয়া করলে তোমার ভাইয়ের জন্য, ঠিক সমপরিমাণ দোয়া তোমার জন্য আমি করে দিলাম। কে করলো? ফেরেশতা দোয়া করলো আপনার জন্য। আপনি যদি মুসলিম ভাইয়ের জন্য দোয়া করেন, আপনার জন্য ফেরেশতা করবে। আপনার দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি নেই, হতে পারে আবার নাও হতে পারে, ফেরেশতার দোয়া কবুল হয়ে যাবে, এটা ঠিক সুনিশ্চিত। বুঝতে পারছেন? বুঝেননি? অতএব মুসলিম ভাইয়ের অগোচরে গীবত না করে, পরনিন্দা না করে, পরচর্চা না করে, তার আপনার দোষ ত্রুটি না খুঁজে তার জন্য দোয়া করুন। যদি তার মধ্যে ভুল ত্রুটি থাকে বলতে পারেন, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আল্লাহ তাকে দোয়া দিলেন, এটা কোনো গালি না, হেদায়েত দান করুন। আপনি অন্তত পক্ষে হেদায়েতের দোয়াটা করেন, এটাও দোয়া। হেদায়েত চাওয়াটা এটাও দোয়া। তার জন্য কল্যাণ চাইলেন আপনি আল্লাহর কাছে, তার সার্বিক, তার জন্য আপনার নিরাপত্তার দোয়া চাইলেন, আপনার জন্য সমপরিমাণ ওয়ালাকা বিমিথলি, ফেরেশতা বলবে তুমি যা তোমার ভাইয়ের জন্য করলা সেই সমপরিমাণ তোমার জন্য আমি দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ। অতএব মুসলিম ভাইয়ের অগোচরে আমরা দোয়া করতে শিখবো, অন্তরটাকে প্রশস্ত করব। অন্তরটা কি করবো? এইভাবে সংকুচিত না রেখে, এইভাবে চিপে না ধরে রেখে এটাকে প্রশস্ত করবো, এতে করে শান্তি পাবেন। যারা কৃপণ, দান করে না, তারা অন্তর ছোট। যখন আপনি দান করবেন দেখবেন অন্তরটা এমনিতেই প্রশস্ত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, অন্তর এমনিতেই খুলে গেছে। যে কৃপণতা হলে আপনার দিতে চায় না, ধরে রাখে মালি, মউত দিয়ে তার মালি সব কবরে যাবে, তার শুধু তার 3 টুকরা কাপড় নিয়ে সে কবরে যাবে, এছাড়া অন্য কিছু নিতে পারবে না।